আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝামেলা ছাড়াই গাজরের হালুয়া বানানো যায়। এখন আমি গাজরগুলোকে ছিলে নিচ্ছি। তারপরে গাজরগুলো ছিলে নিলাম। এবার আমি গাজরগুলো ধুয়ে নেওয়ার পরে এই তো গাজরগুলো এবার আমি ঝুরি করে কেটে নেব। এটা আমার মেয়ে আমাকে সাহায্য করছে। এই তো এবার গাজরগুলোকে আমি গরম পানির ভিতর হালকা সিদ্ধ করে নিচ্ছি। এভাবে এখন ছাকনাতে ঢেলে পানি ঝরিয়ে নেব। পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেব। এই তো আমার পানিগুলো ঝরানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে ঘি দেব পরিমাণ মতো। এতে একেবারে বেশিও দেওয়া যাবে না, কারণ তখন আবার তিল তিল একটা গন্ধ আসবে। তাই আমি পরিমাণ মতো এখন দারচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপর গাজর কুচিগুলো ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে পানিগুলো যতক্ষণ পানি থাকবে ততক্ষণ ভেজে নেব। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পানিগুলো শুকিয়ে নিতে হবে। এই তো এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করব। তো আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তো এখন আমি দুধ দিয়ে দিলাম, কারণ এভাবে গাজরের হালুয়াটা আমার কাছে ভালো লাগে খেতে। দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাহলে আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে। এই তো আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। এটা খেতে অনেক মজার, আমার কাছে এটাই ভালো লাগে। কোনো বাটাবাটি ছাড়া অতি অল্প সময়ে আপনারা এই গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন হলো আপনারা আমাকে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।